নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়। সংসারের মোটামুটি সকালের দিকে অনেক কাজ হয়ে গেছে। এখন সকাল ওই 7:15 মতো বাজে। গতকাল রাতে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। ওয়েদারটা বেশ ভালো, তবে রোদ না থাকলেও গরমটা রয়েছে। জলের বোতলগুলো সব খালি, তো সকালবেলায় বেশিরভাগ বোতলগুলো সব ভরে রাখছি। হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, তো বাজারে যাওয়ার জন্য রেডি। আমি বললাম যে এত সকালে যেও না, একটু পরে যাও, 7:45 নাগাদ যাও, কারণ এত সকালে বাজার সেভাবে বসেও নি। যাই হোক, সোনাও উঠে পড়েছে, তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছি। গতকাল সোনা অনেক রাতে ঘুমিয়েছে, তবে রোজ যেই টাইমে ঘুম থেকে উঠে যায় সেরকমই বিছানা থেকে ঠিকমতো উঠে গেছে। তবে বিছানাটা এখনও ঠিকমতো গুছায়নি, ওই মুডের ওপর নির্ভর করে। কোনো রকম ব্ল্যাঙ্কেটটা এই যে ভাঁজ করে রেখে দিয়েছে। এই ঘরের ব্ল্যাঙ্কেটটা আমি সবসময় ওয়ার্ড্রপের ভেতরেই রাখি। বিছানায় রাখলে দেখব যে যেখানে বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো রাখা থাকে সেখানটা হেলান দিয়ে দেবে। আর চেষ্টা করি সবসময় একটু ওয়ার্ড্রপের মধ্যে রাখতে, তাহলে বিছানাটা এলোমেলো হয় না। এদিকে বিছানা তো খুব সুন্দর করে ঝেড়ে টান টান করে নিচ্ছি। ঘরটাও দেখে মনে হচ্ছে যে পুরো গোছানো, তবে নিচে যে কী অবস্থা একটু পরে দেখাচ্ছি। আজকে সোনার কলেজের এক ফ্রেন্ডের জন্মদিন, সবাই মিলে একসাথে গিফট দেবে। আর যে সারপ্রাইজ গিফটটা দেবে তার জন্য যে বক্সটা লাগবে সেটা তৈরি করার দায়িত্ব পড়েছে ওর ওপর। দোকান থেকে এটা ওটা অনেক কিছু কিনে এনেছে, স্টোন, আর্ট পেপার, কি বলে সব, ড্রেন পাইপ, সমস্ত কিছু। অনেক রাত পর্যন্ত সেই ঘরে বসেই কাজ করেছে। সারা ঘরে আর্ট পেপারের টুকরো এটা ওটা ছড়ানো। একবার রাত ওই 9:30 নাগাদ যতটা পেরেছি পরিষ্কার করেছি, তারপর দেখি আবারও করেছে, আর রাত ওই 12টা নাগাদ ঘুমিয়েছে। তো যাই হোক, এই যে আমাকে দেখে এখন আর সেগুলো পরিষ্কার করলো না। এদিকে দেখুন ঘরের কি অবস্থা। ওপর দিয়ে দেখে মনে হচ্ছে যে ঘর পুরো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যান চালিয়ে কাজটা করেছে, তো সারা ঘরে কম বেশি আর্ট পেপারের টুকরো রয়েছে। টাইলসেও দেখছি যে আঠা লেগে আছে। আর্ট পেপার টিস্যু দিয়ে বুকে তৈরি করেছে, টিস্যুর টুকরো পড়ে রয়েছে প্রচুর। তো আগে সেগুলো তুলে ফেলে দিয়ে তারপরে এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে নেব। এইরকম ঘর অপরিষ্কার অগোছালো কম বেশি সবার হয়। অনেক সময় দেখা যায় যে অনেক জামা কাপড় এক জায়গায় পড়ে আছে, সেগুলো গোছাতে হয়। তো সেরকম আমারও হয়, আর যতটা সম্ভব সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ঘর মনের মতন করে সাজিয়ে রাখতে ভালোবাসি। আমরা প্রত্যেকেই সংসারে যেই কাজের প্রায়োরিটি সব থেকে বেশি থাকে আগে সেই কাজটা করি। খুব সকালে রান্নাবান্না থাকলে আগে রান্নাবান্না করতে হয়, তারপর ঘরের কাজ। আর স্কুলের টিফিন করতে হলে তখন বাচ্চার টিফিনটা আগে রেডি করতে হয়, তারপর ঘরের কাজ করি। এইভাবে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তার পাশাপাশি ঘর বাড়িও নিজের মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রয়োজন মতো ঘুম থেকে ভোরবেলা উঠি, আবার ইচ্ছে হলে একটু দেরিতে। এক কথায় বলতে গেলে আমাদের হাউসওয়াইফদের, বিশেষ করে যারা আমরা ঘরে থাকি, তাদের লাইফস্টাইল অনেকটাই হাজবেন্ড, ছেলে, মেয়ে তাদের ওপর ডিপেন্ড করে। তবে এত কাজের পরেও সংসারটাকে ভালোবেসে থাকলে সব কিছু করার পরও একটা আলাদা শান্তি। তাছাড়া গোছানো ঘরবাড়ি দেখে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এর পেছনে আমাদের গৃহিণীদের পরিশ্রম সব থেকে বেশি। শুধু তো ভাবলেই ঘর গোছানো হয় না, ভাবতে ভাবতেই তো দিন পার হয়ে যায়। কাজটা তখন হয় যখন আমরা উঠে কাজটা শুরু করব। তো কাজ শুরু করার পর কিছুটা সময় পর দেখা যায় যে আস্তে আস্তে অনেক কাজ হয়ে গেছে। এই যে সারা রাত বসে ড্রেন পাইপ দিয়ে কি সমস্ত টিউলিপ ফুল আরও কি বানিয়েছে। আমাকে প্রথমে এগুলো আনতে বলেছিল, তো আমি পাইনি। আর আমাদের সময় এই সমস্ত কিছু ছিলও না। এখন নিত্য নতুন কত জিনিস দিয়ে হাতের কাজ করা হয়। তো ঘরের সমস্ত কাজ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে রান্নার জোগাড় করে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। আজকে ইলিশ মাছটা ভাজবো না,
ভাজা ইলিশ মাছের একরকম টেস্ট হয়, আর এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে তখন মাছ আমি ভাজি না, এইভাবে বেশি ভালো লাগে। সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে আগে গাঁটি কচুর তরকারিটা বসিয়ে দেবো। আরেকদিকে গরম জল করছি, গাঁটি কচুর মধ্যে দেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার টেস্টটাও ভালো হয়। আমার ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি খুব ভালো লাগে, তবে হাজবেন্ড খুব একটা পছন্দ করে না, তাই আর দিলাম না। সোনার তো কোনো ব্যাপার না, ওকে যা দিয়ে খেতে দেব কোনো সমস্যা নেই, এই দিক দিয়ে নিশ্চিন্ত। শুধু যদি উচ্ছে ভাজা দিয়েও ভাত দিই তাও বলবে না যে শুধু উচ্ছে ভাজা। খুব ছোটবেলায় খাওয়া নিয়ে খুব জ্বালাতন করতো, তারপর যখন একটু বড় হয়, ওই ক্লাস 1-2 পড়ে, তারপর থেকে খাওয়া নিয়ে কোনো দিন আর সেরকম ঝামেলা করেনি। খেয়াল করে দেখেছি যে যে কোনো বাচ্চারা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে, ছোটবেলা থেকে মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হলে সমস্ত কিছু খাওয়া দাওয়া অটোমেটিক শিখে যায়। জয়েন্ট ফ্যামিলিতে সবার পছন্দ মতো নানান রকম রান্নাবান্না হয়, একটু একটু করে সবার সাথে খেতে খেতে মোটামুটি সব কিছুই খাওয়া শিখে যায়। তবে তার মধ্যেও ব্যতিক্রম আছে। যাই হোক, এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছটা বসিয়ে ঢেকে দিয়েছি, আস্তে আস্তে ভাপে ভাপে হোক, আর ততক্ষণে গাঁটি কচুর তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপরে এটা নামিয়ে নেব। এইভাবে গাঁটি কচুর তরকারি খুব ভালো লাগে, আর কম তেল মশলায় রান্না করলেও টেস্টের কোনো পরিবর্তন হয় না। ওদিকে ইলিশ মাছটা আরেকটু হবে তো একটু নাড়াচাড়া করে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন সকাল ওই 9:30 মতো বাজে, সোনা কলেজে যাবে, তার আগে ওকে একটু ছাতুর শরবত করে দিচ্ছি। নুন, অল্প একটু গুড় জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল, বড় বড় 3 চামচ ছাতু আর হাফ লেবুর রস মিশিয়ে নেব। ছাতু শরবতটা যখন করছি তো একটু গাঢ় করেই করছি, কারণ অনেক সকালে আজকে ব্রেকফাস্ট করেছে, আর এদিকে ভাতও খেয়ে যাবে না। এমনিতেই সকালবেলাও কোনো দিনই ভাত খেয়ে যেতে চায় না, ওই ছাতুর শরবত স্মুদি এই সমস্তই করে দিই। আর সত্যি কথা, এই গরমের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা জোর করাও যায় না। এদিকে 1 পিস ইলিশ মাছ ভেজে সকালে হাজব্যান্ডকে ভাত দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি, সব মাখিয়ে একবারে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ঝটপট করে হাজব্যান্ডকে ভাত দিয়ে বাসনগুলো পরিষ্কার করে কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নেব, যেটা প্রতিদিনের কাজ। সংসারের সমস্ত কাজ করে সংসার গুছিয়ে সব দিক সামলে তারপর আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি। শুধু আমি না, বর্তমানে অনেকেই করে। সব থেকে বড় কথা, কোনো কাজই ছোট না। ভালোবেসে যে যে কাজই করুক না কেন, সেই কাজ যদি মন থেকে করে তাহলে তো অবশ্যই ভালো। এক কথায় বলা যায় যে এতে মন ভালো থাকে। আসলে আমার মতো অনেকেই আছে যাদের সংসার সামলে বাইরে কিছু করার উপায় নেই বা সুযোগ নেই, তবে মনে ইচ্ছে আছে। তো সবার পরিবার পরিস্থিতি সমান হয় না। তার থেকে বড় কথা, চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য রাখাটা খুব প্রয়োজন। আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত আমাদের জন্য মঙ্গল। মন চাইলেই যা ইচ্ছে করব সেরকম ইচ্ছে কোনোদিনই আসেনি। সংসার সন্তান সামলে তারপর সব কিছু করি। আর এত কিছুর পরও ইউটিউব যখন সুযোগ দিয়েছে স্বাধীনভাবে কিছু করার, সংসার সামলে যখন সুযোগটা পেয়েছি, তখন হাতছাড়াই বা করবো কেন বলুন তো। স্বাধীনভাবে বলতে আমি নিজের সীমার মধ্যেই থাকার চেষ্টা করি। সকাল থেকে এখন এই যে 10:30 বাজে, কাজগুলো তো বিনা পরিশ্রমে হয়নি। আর যারা বাইরে কাজ করে ওয়ার্কিং, তাদের জার্নিটাও কম না। ঘরের সব দিক যেভাবেই হোক ম্যানেজ করতে হয় তাদের, নিজের মতো করে তারাও ঠিক সংসার সামলে সব কিছু ম্যানেজ করতে শিখে গেছে। তাই আমার মনে হয় যে যে কাজই করুক না কেন, তাতে কারো যেন ক্ষতি না হয়। কারো ভালো করতে না পারলেও কারো যেন ক্ষতি না হয়, এই চিন্তা ভাবনাটাই জীবনে আমাদের এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। এখন সকাল ওই 10:30 বাজে, দেখতেই পেলেন যে ঘরের সমস্ত কাজ করে এখন এই যে রেডি হয়ে কল্যাণী যাব। হাজব্যান্ডও রেডি,
সোনাও কলেজে বেরিয়ে যাওয়ার পর রান্নাঘর ক্লিন করে তারপর এখন যাব। আজকে ঘরে পুজোটা সোনাই দিয়ে দিয়েছে, তাই একটু তাড়াতাড়ি হয়েছে। বাইরে খুব বেশি রোদ না থাকলেও রোদের তাপ রয়েছে প্রচুর, তাই একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, তার সাথে সানস পাউডার। হাজব্যান্ড একটু আগেই বেরোলো, নিচে গ্যারেজ থেকে গাড়িটা বের করবে, ততক্ষণে আমার হয়ে যাবে। আর এদিকে যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে, সকাল হোক বা বিকেল, কোথাও যাওয়ার আগে ঘরের সমস্ত জানালা দরজা আটকে তারপর বেরোতে হয়। যখনই এরকম কল্যাণীর দিকে যাই, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু বাড়িতেই ঘুরে আসি, আর বেশিরভাগ সময় এরকম টাইমেই যাই। তারপর ওই দুপুর 1টা নাগাদ ফিরে এসেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।